মানে যে সমস্ত রাজনীতিবিদ রাজনীতির দাবিদার যে আমি রাজনীতিবিদ, এরকম ক্ষমতালোভী অর্থলোভী রাজনীতিবিদগণ হন মিথ্যুক, বিশ্বাসঘাতক এবং নির্লজ্জ। আপনারা তার প্রমাণ। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, বাংলার মাটিতে আপনাদের পরিবারের অস্তিত্ব আর হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতই 5ই অগস্ট ক্ষমতা ছেড়ে পলায়নের পর প্রাথমিকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন এবং এখনো ভারতেই আছেন। তো উনি ভারতে যাওয়ার পরের থেকে, অর্থাৎ 6 তারিখ বা 7 তারিখ থেকে মিডিয়াতে বেশ কিছু বক্তব্য রাখছেন। ওনার পুত্র জয়, যিনি কোথায় আছেন ঠিক জানি না, হয়তো বলা হচ্ছে যে আমেরিকা আছেন, সেটা আমার সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে যে পশ্চিমবঙ্গের একটা চ্যানেল আছে রিপাবলিক বাংলা, এটা দেখলাম বেশ খোলামেলা উনি কিছু আলোচনা করতেছেন ওনার মায়ের বিষয় নিয়ে তথা বাংলাদেশে কি হচ্ছে ইত্যাদি, এই সমস্ত ব্যাপার নিয়ে। সেখানে তিনি এক জায়গায় বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, মন্দিরে ভাঙচুর হচ্ছে, জ্বালা উপর হচ্ছে এবং সংখ্যালঘুদের সম্পদ লুণ্ঠন হচ্ছে। আমি খুব জোর গলায় চ্যালেঞ্জ করি না যেগুলো হচ্ছে না, মানে এগুলো হচ্ছে না মানে কি, বাংলাদেশে এখন যদি যেমন আন্দোলনে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন হলো, সেই আন্দোলনের পক্ষে ছাত্রও আছে, সেই ছাত্রের মধ্যে মুসলমান আছে, হিন্দু আছে, আবার যারা এটাকে দমাচ্ছেন ল এনফোর্সিং এজেন্সি, তার ভিতরে পুলিশ আছে, পুলিশের মধ্যে হিন্দু আছে। এবং আল জাজিরার একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টে বলছে যে ছাত্র যারা মারা গেছে তার ভিতরে একটা হিন্দু মারা গেছে, আর পুলিশের যারা মারা গেছে তার ভিতরে একজন হিন্দু মারা গেছে। এখন আমি যদি বলি সংখ্যালঘু মারা হয়েছে পুলিশ অফিসার বা পুলিশের একজন সদস্য, উনি সংখ্যালঘু উপরে আঘাত হয়েছে, তাহলে ওই মিছিলে যারা গেছিল সেখান থেকে ছাত্রটা মারা গেল সংখ্যালঘু হিসেবে তার উপরে গুলি চালানো হচ্ছে? নো, এরা বাংলাদেশি আন্দোলনকারী, ওরা বাংলাদেশি পুলিশ। বিষয়টাকে এইভাবে ভাবতে হবে। ওই ধরনের কালার দেওয়ার কোনো মানে নাই, কেন আমরা এই দেশে থাকি, আমরা জানি। আপনি অনেক মসজিদ পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে বাংলাদেশে, কি জন্য? যে এই মসজিদটা হয়তো এই জায়গায় অন্যভাবে আছে, কিংবা কিছু কাগজপত্রের ঝামেলা আছে, কিংবা অন্য কোনো কারণে। আবার যদি কোনো মন্দির নিয়ে এরকম কেউ করে এবং বাংলাদেশে কেউ করে ফেলে, তাহলে কি বলা হবে যে সংখ্যালঘু বলে তার মন্দির ভাঙা হচ্ছে? নো, এগুলো অপরাধ। অপরাধ যে লেভেলে করুক, সংখ্যালঘু কালারটা ভালো নয়, এটা উস্কানিমূলক কালার। আপনি জয় সাহেব, আপনার মা বিতাড়িত হয়েছে, এখন আপনি এখানে উস্কে দিচ্ছেন এই সমস্ত কথাগুলো বলে। পাশাপাশি আপনি এটাও বলেছেন ওই সাক্ষাৎকারে, বিএনপি জামাত ক্ষমতা আসলে হিন্দু শূন্য বাংলাদেশ হবে। তো বিএনপি জামাত ক্ষমতা আসবে কেন? আপনারা ভাবতেছেন কেন? আর ভোটের মাধ্যমে যদি আসে তাতে আপনার সমস্যা কি? আপনারা তো ভোট দেন নাই, আপনারা তো ভোটের ব্যবস্থা করেন নাই। কি কারণে? এই কারণে ভোটের ব্যবস্থা করেন, ভোট দিয়ে বিতাড়িত করবে মানুষ। আবার সে রয়টার ইন্টারভিউ দিচ্ছেন, আপনি রয়টার ইন্টারভিউ দিয়ে বলেন কি যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার কি যে প্রয়োজনে বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করুন। আবার এও বলছেন খালেদা জিয়াকে আটক রাখা, লম্বা সময় আটক রাখাটা ভুল হয়েছে। কেন বলছেন এগুলা? আটক রাখার সময় আন্দাজ ছিল না? আবার এখন বলতেছেন যে প্রয়োজনে বিএনপির সাথে কি করবেন, আন্দোলন করবেন যৌথভাবে। আপনি আবার রয়টারে বলছেন যে আপনার মা নাকি এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী। তো বৈধ প্রধানমন্ত্রী যদি আপনার মা হয়, তাহলে 3 মাস পরে নির্বাচন চান কার কাছে? আপনার কি মাথা ঠিক আছে না কি? বলেন কি আপনি? আবার এও বলছেন আপনি এই একই ইন্টারভিউতে মায়ের পদত্যাগ করার প্ল্যান ছিল, একটা বক্তৃতা দিবেন, শেষ বিজয়ী বক্তৃতা দিবেন, তারপরে কিন্তু আপনার মাকে বলা হয়েছে 45 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না, জনগণ চলে আসতেছে, মানে লক্ষ লক্ষ জনতা চলে আসতেছে আপনার ইয়ের ভিতরে, এই গণভবনের দিকে। তো ইউ আর লাকি এনাফ যে আপনার মাদার সেফ। যেই আপনার মাকে ওখান থেকে উদ্ধার করে দিক, আমি তো মনে করি সে বিরাট পুণ্যের কাজ করছে। এবং আপনি ওই ইন্টারভিউতে একই কথা বলছেন যে আপনার মাকে যদি থাকতো তাহলে কি হতো, মানে উপস্থাপক বলতেছে যে পিটিয়ে মেরে ফেলতো, এবং আপনি এডমিট করেছেন যে হ্যাঁ পিটিয়ে মেরে ফেলতো। কারণটা কি? কেন আপনার মাকে মারবে মানুষ? আপনি বলতেছেন যে যে উন্নয়ন করেছে
এত উন্নয়ন করার পরও আপনার মাকে মেরে ফেলবে, কারণটা কি? আর এত কনফিউজিং কথাবার্তা আপনি কেন বলেন? আবার বলছেন আপনার মা ফেরত আসতে কি বৈধ আছেন প্রধানমন্ত্রী হিসেবে, ফেরত আসবে আপনার মা নির্বাচন ঘোষণা করলে। তাহলে কেন আপনার মাকে আসতে নিষেধ করছে কি? এই দেশ তো আপনার পিতার, আপনার নানার দেশ, আপনার মা বলতেন তার পিতার দেশ, ছেড়ে গেলেন কেন? এও বলছেন, আপনাকে প্রশ্ন করা হয়েছিল ওই ইন্টারভিউতে, মানে চায়না জড়িত কিনা এর ভিতরে, এই যে দেশে এই পরিস্থিতি হচ্ছে, আপনি বললেন কি চায়না জড়িত না, পাকিস্তান থাকতে পারে। আর আপনি থাকেন আমেরিকায়, আপনি এখানে বসে বসে তথ্য দিতেছেন চায়না জড়িত না, পাকিস্তান থাকতে পারে। কারণ চায়না তো আপনার বাংলাদেশকে বেশ কিছু টাকা পয়সা দিয়ে, আপনার মা যেটা ঋণ করে এনেছেন, এনে যার সিংহভাগ আপনার উপভোগ করছেন, আর কিছু দিয়ে আপনার ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছেন, এই জন্য চায়না আপনাদের কাছে ভালো। তারপরে কি বলা যায়, এগুলোকে রক্ষা করা যায় কিভাবে? দেশটাকে এই যে পরিস্থিতি এখন, বড় দল বিএনপি আওয়ামী লীগ ছাড়া হিন্দুদের রক্ষা করা সম্ভব নয়। কেন আবার বিএনপিকে টানছেন কেন? বিএনপি তো জঙ্গিবাদ। 15-16 বছর যাবত আপনারা সবাই মিলে, আপনার মা বাবা, মা এবং আরো যারা ছিলেন সবাই মিলে আপনারা বলছেন জঙ্গিবাদ, জঙ্গিবাদ মানি বিএনপি জামাত। শুধু তাই না, এটাও বলছেন আপনি শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে হিন্দুরা ভালো থাকবে না। হিন্দুরা ভালো থাকবে না মানে কি? আবারও আপনি হিন্দুরা ভালো থাকবে না কেন বলেন? হিন্দু বাদে কি বাকিরা ভালো আছে? হিন্দুরা বাদে কি বাকিরা ভালো আছে? নিজের বিবেককে প্রশ্ন করেন না। আপনি কি জানতেন না যে আপনার মা এখানে আয়না ঘর বানাইছে? আপনি জানতেন কিনা যে গোলাম আজম মারা গেল, ন্যাচারালি মারা গেছে সে। গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমির যে আয়না ঘরে ছিল 12-14 বছর যাবো, সেটা আপনারা জানেন না? মীর কাসেমের মৃত্যুদণ্ড হইল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, তার ছেলেকে 8 বছর ধরে আয়না ঘরে রাখছে কচু খেতে, কি ডিজেফে আটক। আপনি জানতেন না? ফিল করছেন কখনো? এখন আপনি এখানে বসে বসে উস্কানি দিচ্ছেন, কিচ্ছু হবে না। পৃথিবীতে এই নজির নাই, স্বৈরাচার ফেরত গেছে দেশ থেকে পলায়ন পর, আবার এসে কোন ক্ষমতায় বসছে। দেশে থেকেই তো বসতে পারে না হুসেন মোহাম্মদ এরশাদ। তার পতন হওয়ার পর সে কি আর ক্ষমতায় আসছে? নো। আপনার মা আর তারেক জিয়ার মা এদের চামচাগিরি করেই তাকে আবার বাঁচতে হয়েছে এবং শেষ পর্যন্ত মারা গেছেন। আর তার দল যেটা আছে লেজের বৃত্তি করতেছে। বাংলাদেশের রাজনীতিতে কোনো অস্তিত্ব নাই যাদের। স্বৈরাচার একবার ফেরত গেলাম, ফেরত আসলে লিখে রাখেন আর যত পদের কথা কেন, আর কাজ হবে না। আপনারা পুলিশ মেরেছে ছাত্রদেরকে আপনাদের নির্দেশে, আপনারা এখন ওখানে বসে কি বলছেন? আমার মা ছাত্রদেরকে মারতে বলেনি, এটা উৎসাহী পুলিশে মেরেছে এবং এটা দায় দায়িত্ব তাদের। আপনি বুঝতে পারতেছেন কি বলতেছেন? বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের কেউ আপনাকে রিসিভ করবে? পাশাপাশি এটা লক্ষ্য করছেন, আপনার মায়ের ইচ্ছা যদি না হইতো তাহলে আপনার মায়ের পলাতকের সাথে সাথে পুলিশ ডিপার্টমেন্ট খালি হয়ে গেল, বিচারপতিরা সব ইনঅ্যাক্টিভ হয়ে গেল। কারণ দুইটা জিনিসই ব্যবহার করছেন আপনার মা খুব সুন্দরভাবে। পুলিশ কাস্টডিতে পাঠিয়েছে, কোর্ট জামিন দেয়নি, সেই বিচারপতিগণ পলাতক, পুলিশ সহ পলাতক। অর্থাৎ আপনার মায়ের যে দোসর ছিলেন এরা, মানে স্বৈরাচার হিসেবে তাদের দোসর ছিলেন, এটা পরিষ্কার। কথা বললেন না। পৃথিবীর কেউ, কাক পক্ষে শিয়াল কুত্তা, কেউ আপনাদের কথা বিশ্বাস করবে না, আননেসারি। চুপচাপ থাকেন, পরিবেশ ভালো হলে আবার রাজনীতি করবেন। সবশেষে বলি, মানে ক্ষমতালোভী এবং অর্থলোভী রাজনীতিবিদগণ আর কি, মানে যে সমস্ত রাজনীতিবিদ রাজনীতির দাবিদার যে আমি রাজনীতিবিদ, এরকম ক্ষমতালোভী অর্থলোভী রাজনীতিবিদগণ হন মিথ্যুক, বিশ্বাসঘাতক এবং নির্লজ্জ। আপনারা তার প্রমাণ। আপনি এই যে ঘটনাগুলো বললাম তার থেকে প্রমাণ করে দিচ্ছি আপনাদের মিথ্যুক, বিশ্বাসঘাতক, নির্লজ্জ। মিথ্যুক কিভাবে? পদত্যাগ করেননি আপনার মা বলছেন, আবার বলছেন 90 দিন পর নির্বাচন দিতে হবে। তো পদত্যাগ যিনি করেননি তার আবার 90 দিন পর কার কাছে নির্বাচন চান আপনি? এটাকে বলে মিথ্যুক, মিথ্যাবাদী। মানে আপনি এই রেটে মিথ্যা বলেছেন গত 16 বছর, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আপনারা প্রত্যেকে মিথ্যাবাদী। এবং আপনাদেরকে দেখলে সত্যি কথা অর্থে মানে মিথ্যাবাদী যারা, তারাও ভয় পাবে যে কত মিথ্যা বলতে পারে। ভোট যাদের মিথ্যা দিয়ে শুরু হয় এবং বিছানায় যাওয়ার আগ পর্যন্ত তারা মিথ্যা বলে, তাদের একান্ত উদাহরণ আপনারা।
এই জন্য বলছি মিথ্যুক, বিশ্বাসঘাতক। ছাত্রদের বুকের উপরে গুলি চালাচ্ছে, পুলিশের কোনো সাধ্য আছে? হারুন কি করেছে আপনারা দেখেন নাই? ডিবি হারুন, মনিরুল ইসলাম কি করেছে দেখেননি? এখন বলতেছেন কি তারা উৎসাহী হয়ে করেছে, আমার মা ছাত্রদের গুলি। বিশ্বাসঘাতক বলে এদেরকে। আসেন না, এখন আর জনতা লাগবে না, এই পুলিশই আপনাদেরকে অস্থির করে ফেলবে। এটাকে বলে বিশ্বাসঘাতক। আর নির্লজ্জ কাকে বলে জানেন? যেই বিএনপিকে 16 বৎসর যাবৎ বাস দিয়েছেন, এখন বলতেছেন 3 মাস পরে নির্বাচন হবে, প্রয়োজনে বিএনপির সাথে আপনি একত্রিত হয়ে আন্দোলন করবেন, এখনো শখ আছে। আপনি জানেন এখন যেগুলো বলছেন এগুলো আপনি করতে পারবেন না। ধাপ্পাবাজি, মিথ্যাবাজি, ওভারসিজ কিচ্ছু হবে না, কেউ খায় না। কারণ আপনাদের সাথের লোকগুলো, আপনাদের আওয়ামী লীগ যারা করতো, ছাত্রলীগ যারা করতো, তারা আপনাদের সম্পর্কে জানে, বলতে পারেন। এটা হয়তো কেউ বলায় আপনাদের, আমি একেবারে নিশ্চিত করে বলতে পারি কেউ আপনাদেরকে বলায়। কারণ আপনি বলেছিলেন আপনার পরিবার আর রাজনীতি করবে না, আপনার মা খালা চলে আসে, আর কার কি হবে তা আমরা জানি না, দেখার বিষয় না। তারপর যখন এই কথাগুলো বলেন, আমি নিশ্চিত করে বলছি কেউ আপনাদেরকে দিয়ে বলাচ্ছে, কোনো লাভ হবে না। এই জনগণ, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, বাংলার মাটিতে আপনাদের পরিবারের অস্তিত্ব আর হবে না। মিথ্যাবাজ, ধোঁকাবাজ, বিশ্বাসঘাতক বলতে যা বোঝায় সবই ছিলেন আপনারা, এবং সেটা করেছেন জনগণের সাথে, প্রশাসনের সাথে, সবকিছুর সাথে। এখন আল্লাহ বিল্লাহ করে নিজেকে শুধরান, দেখেন উপরওয়ালার কাছ থেকে কোনো নিয়ামত পাওয়া যায় কিনা। রাজনীতির আশা ছেড়ে দেন।